আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1-1 আরব সেনাপতি এবং মূর সেনাপতির আলোচনার বিষয় কী ছিল? পূর্বপুরুষদের বীরত্ব। 1-2 চন্দ্রগুপ্ত কিসের ওপর লিখছিলেন? শুকনো তালপাতা অথবা আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো? বক্তা হলেন সেকেন্দার। 1-3 হাঁসের ডিম দুপুরবেলা বের করে দেবে বলেছিল ঘণ্টা। 2-1 এবার আমাকে কিছু বলতে হয়, সে কি বলেছিল? আচ্ছা, এবার আমাকে কিছু বলতে হয়, এটা বনভোজনের ব্যাপার নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা, এখান থেকে নেওয়া হয়েছে। এটা বলেছিল প্যালা বলেছিল, প্যালা তার সাথে বনভোজনের খাবার বলেছিল। হাবুল সেন বলল পোলাও, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা। আর নোলার জল টানলো, উসুর শব্দে নোলার জল টানলো টেনিদা। তার সাথে যোগ করলো মুরগু মুসাল্লাম, বিরিয়ানি, পোলাও, মশলাদার দোসে, চাও চাও, স্বামী কাবাব। তো তার সাথে প্যালা, আমি মানে প্যালা জুড়ে দিল আলু ভাজা, শুক্তো, বাটি চচ্চড়ি, কুমড়োর ছোকা। 2-2 সন্দিহান চিত্তে কে কেন শুয়ে পড়ে? আচ্ছা, কি এখানে মূর সেনাপতির কথা বলা হয়েছে। এখানে লিখবে যে মূর সেনাপতি এবং আরব সেনাপতির কথোপকথন চলছিল। এই যে তাহারা পরস্পরের স্বীয় পূর্বপুরুষদের নিজ নিজ পূর্বপুরুষদের সাহস, পরাক্রম, সংগ্রাম, কৌশল প্রভৃতির পরিচয় নিয়ে কথাবার্তা বলছিল। এই সময় সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল এবং তিনি তখনই সেখান থেকে প্রস্থান করলেন এবং কিছুক্ষণ পরে বলে পাঠালেন যে তিনি অসুস্থ বোধ করছে, সেই জন্য আর তার সাথে মূর সেনাপতির সঙ্গে বসে গল্প করতে পারছেন না। তো কী কারণে আরব সেনাপতি এরকম বলে পাঠালেন, তার মর্মগ্রহ করতে না পেরে, মানে তার অর্থ বুঝতে না পেরে মূর সেনাপতি আহার করে সন্দেহান চিত্তে শয়ন করেছিলেন। 2-3 বলেছে প্রাবৃটে ঘন কৃষ্ণ মেঘরাশি। প্রাবৃটে কথার অর্থ হলো বর্ষাকালে। 3-1 দিয়েছে, এগুলো 2 নম্বরে। পুরুকে বন্দি করে আনি যখন, সে কি বললো জানো? পুরু কি বলেছিলেন আর সেই কথা বক্তাকে কিভাবে অভিভূত করে তোলে? আচ্ছা, এটা যদিও 1-1 আছে, এটা 1 নম্বর আছে। পুরু কি বলেছিলেন? পুরু বলেছিলেন এই যে রাজার প্রতি রাজার আচরণ। নির্ভীক চিত্তে পুরু জবাব দিয়েছিলেন, আমরা এতটা পুরোটা লিখবো না যেহেতু 1 নম্বর করে আছে, শুধু লিখবো নির্ভীক চিত্তে পুরু জবাব দিয়েছিলেন রাজার প্রতি রাজার আচরণ। আর কেন অভিভূত হয়েছিলেন? একজন পরাজিত ব্যক্তি এমন সাহসী উত্তর দিতে পারে তা সেকেন্দার সাহা কল্পনাও করেননি। পুরুর আভিজাত্য আত্মসম্মানবোধে মুক্ত হয়ে তিনি পুরুর আভিজাত্য এবং আত্মসম্মানবোধ সেকেন্দার শাহকে অভিভূত করে তোলে। তাহলে পুরু বলেছিলেন, কি বলেছিলেন? হেরে যাওয়া সত্ত্বেও পুরু বলেছিলেন যে রাজার প্রতি রাজার আচরণ তিনি প্রত্যাশা করেন, আর সেই কথা যে পরাজিত ব্যক্তি এমন সাহসী উত্তর দিতে পারে তা সেকেন্দার শাহ কল্পনা করেনি। পুরুর আভিজাত্য এবং আত্মসম্মানবোধ সেকেন্দার শাহকে অভিভূত করে তোলে। 3-2 বলেছে বনভোজনের জায়গায় কিভাবে যাওয়া যাবে? বনভোজনের জায়গায় কিভাবে যাওয়া যাবে? প্রখ্যাত লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের উদ্যোগ নেওয়ার পর টেনিদার নেতৃত্বে হাবুল সেন প্যালা ক্যাবলা শ্যামবাজার স্টেশন থেকে মার্টিন রেলে চড়ে যাত্রা শুরু করে। পি করে বাঁশি বাজিয়ে গাড়ি ছাড়ে। তারপর ধস ধস ভোঁস ভোঁস করে এর রান্নাঘর ওর ভাড়ার ঘরের পাশ দিয়ে গাড়ি চলতে শুরু করে। বাগুইহাটি ছাড়িয়ে 4টে স্টেশন দূরে সুপুরি আর নারকেল গাছ সমৃদ্ধ পানাপুকুর বিশিষ্ট একটি বাগান বাড়িতে গিয়ে তারা পৌঁছয়। 3-3 বলছে তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। কে বলেছিল? এটা আরব সেনাপতি বলেছিল। কিভাবে উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা তৈরি হয়েছিল? বক্তা বলেছিলেন, মানে আরব সেনাপতি বলেছিলেন যে মূর সেনাপতির ঘোড়াটি যদি তাকে নিয়ে দ্রুতবেগে গমন করতে পারে তবে তাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা আছে। তাহলে কে বলেছিল? আরব সেনাপতি বলেছিল। আর কিভাবে উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা তৈরি হয়েছিল? যে মূর সেনাপতির ঘোড়াটি যদি তাকে নিয়ে দ্রুতবেগে গমন করতে পারে তবেই তাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা আছে। 4-1 বলেছে গাছরা কেমন সবুজ
জামা পরে থাকে। 4-এর 2 তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। 4-এর 3 কার্নিসে বসায় চড়ুইটির চাহনিতে তাচ্ছিল্য মজার। 5-এর দাগেরগুলো 1 নম্বরে। 5-এর 1-এ বলেছে বোঝাপড়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা? খনিকা। 5-এর 2 সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে? প্রজাপতি। 5-এর 3 খড়কুটো ধান কোথা থেকে সংগ্রহ করেছে? চড়ুই। চড়ুই তারাপদ রায়। চতুর-চড়ুই এক ঘুরে ফিরে আমারই ঘরে বাসা বাঁধে। অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই সেও ফেরে। এ বাড়ির খড়কুটো ও বাড়ির ধান। তাহলে খড়কুটো ধান কোথা থেকে সংগ্রহ করেছে চড়াই? এ বাড়ি ও বাড়ি থেকে। 6-এর 1-এ দিয়েছে সেইটা সবার চেয়ে শ্রেয়। কোনটি সবার চেয়ে শ্রেয়? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি গৃহীত হয়েছে। কবি উল্লেখ করেছেন ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয়, অর্থাৎ অপ্রত্যাশিত আঘাতে বিচলিত না হয়ে হতাশ না হয়ে জীবনের স্বাভাবিক ছন্দে অস্তিত্ব রক্ষা করাকেই কবি ভেসে থাকা অর্থে প্রকাশ করেছেন, আর সেই কাজটি কবি সবচেয়ে ভালো এমন দাবি জানিয়েছেন। 6-এর 1-এর অথবাতে বলেছে মরার চেয়ে বাঁচাই ভালো এমন মনে হওয়ার কারণ লেখো। এই যে অন্তর্নিহিত অর্থ এটাই লিখবে। তো এটা লিখবে প্রশ্নোক্ত উদ্ধৃতিটি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। মানব জীবন সুখ দুঃখ ভালো মন্দের বৈপরীত্যে পূর্ণ। আমাদের চলার পথে তাই যেমন সুখের আনন্দ আসে, তেমনই হঠাৎ আসা দুঃখের কঠিন আঘাত আমাদের জীর্ণ করে। সংকটের চরম মুহূর্তে জীবনের মাধুর্যকে আমরা উপলব্ধি করি। সেই বিপদ থেকে পরিত্রাণ পেয়ে আমরা শেষ পর্যন্ত জীবনকে চিরকালের জন্য প্রত্যাশা করি। উদ্ধৃত অংশে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের এই শাশ্বত মহিমাকেই ব্যঞ্জিত করেছেন। 6-এর 2-এ দিয়েছে তোতায়ের সবুজ জামা চাই কেন? তোতায়ের সবুজ জামা চাই কেন? গাছেরা সবুজ রঙের জামা পরে আনন্দে অভিভূত হয়, সে কারণে বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায় তোতাইবাবুর একটা সবুজ পাতার মতো জামা চাই যা তাকে আনন্দে আপ্লুত করবে। 7-এর দাগে আসে 7-এরগুলো 1 নম্বরে। 7-এর 1-এ দিয়েছে নীলকণ্ঠ পাখি কোথায় এসে বসবে? বাবলা গাছে। 7-এর 2 দুর্গা কোথায় ব্রত পালন করেছিল? দুর্গা বাড়ির ভিতরের উঠোনে পেঁপেতলায় ব্রত করেছিল। 7-এর 3 চিনিবাস হরিহরের বাড়ি ঢুকলো না কেন? এই যে চিনিবাস হরিহর রায়ের দুয়ার দিয়া গেলেও এবাড়ি ঢুকিল না, কারণ সে জানে এবাড়ির লোক কখনো কিছু কেনে না। তাহলে চিনিবাস কেন হরিহরের বাড়ি ঢুকেনি? কারণ সে জানে যে এই বাড়ির লোক কখনো কিছু কেনে না। 7-এর 4 বালক পথে কোন ফলে হাত দিতে গিয়েছিল? আলকুশি পথে। 7-এর 5 পথের পাঁচালী পাঠ্যাংশে বালক অপু কোথায় খরগোশের ছবি দেখেছিল? বর্ণ পরিচয়। 8-এর 1-এ বলেছে রবীন্দ্রনাথ শব্দে মোট দল আছে 4টি। 8-এর 2 মধ্য স্বরাগমের অপর নাম স্বরভক্তি। 8-এর 3 ধ্বনি পরিবর্তনের কয়টি ধারা? 3টি। 8-এর 4 অলাবু অলাউ লাউ এটা ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুসরণ করা হয়েছে? আদি সরলোক। 9-এর 1-এ দিয়েছে মুক্তদল কাকে বলে? মুক্তদল বলতে কি বোঝো? যে দলের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে মুক্তদল বা স্বরান্ত বলা হয়, যেমন মা তা। এখানে ময় হর্ষন্তের শেষে আ, তয়ের শেষে আ উচ্চারিত হয়েছে, দুটি হলো মুক্তদল। 9-এর 2-এতে আছে দল বিশ্লেষণ করো। ময়ূর, ভুল, আশৈশব, চন্দ্র বদনা। ময়ূর ম অন্তস্থ দীর্ঘ এটা আলাদা, ভুল ভুল একটাই, অশৈশব আ সই আর সব, চন্দ্রবদনা চন্দ্র ব দ আর না। 10-এর 1-এ দিয়েছে প্রবাদগুলির অর্থ লেখো। এক হাতে তালি বাজে না, শুধু অর্থ লিখতে হবে। আচ্ছা, এক হাতে তালি বাজে নার অর্থ হচ্ছে দুপক্ষের দোষ থেকেই বিপদ হয়। 2-এ আছে মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার। এই যে মারিত গণ্ডার লুটিত ভাণ্ডারের অর্থ হচ্ছে বড় কর্মকাণ্ডের পরিকল্পনা করা। 10-এর 3-এ দিয়েছে গেয়যোগী ভিক পায় না। অতি ঘনিষ্ঠজনের গুণের কদর হয় না। অতি ঘনিষ্ঠজনের গুণের কদর হয় না। 10-এর 4 শূন্য কলসির আওয়াজ বেশি।
এই যে সারবস্তুহীন ব্যক্তির আস্ফালন, শূন্য কলসির আওয়াজ বসি সারবস্তুহীন ব্যক্তির আস্ফালন।